প্রথমেই এখানে একটা টিপ শেপে টিপ করে নেব। রেড ফেব্রিক নিয়ে, এটা পিওর রেড কালার। পিওর বলতে যে দেখতেই পাচ্ছ এটা কালার্স, এটা হলো আমার দেখতেই পাচ্ছ এটা রেড কালার, এটা ব্রাউন না, এটা রেড কালার। রেড কালার বলতে যেটা বোঝে সেই কালারটা। এটা নিয়ে একটা তারপরে তুলিটাকে ওয়াশ করে নিচ্ছি প্লেন জলে ওয়াশ করে নিচ্ছি। করার পর হোয়াইট কালার, এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার ফ্যাব্রিক, হোয়াইট কালার ফেব্রিক আমি আগে তো স্কিনে নিতাম, বাট স্কিন খুব ময়েশ্চার মানে টেনে নেয়, তো সুতরাং ফেব্রিকটাও সেই হিসাবে ময়েশ্চারাইজারের মতনই তখন থাকে, তাই জন্য ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি এখন আর ফেব্রিক ওই জন্য স্কিনে নিই না, মানে আমি হাতে নিই না। তো এটাকে আমি কি করি যে এই জলে গুলে, মানে জলে একটা প্লাস্টিকের কিছু কন্টেনার বা স্টিলের কন্টেনার, সেখানে টানে না, ঠিক আছে, সেখানে এরকম করে গুলিয়ে নিই। আর জল যেন অত্যাধিক পাতলা না হয়, এবার মানে ঠিকঠাক মিক্সড হয়ে যায় নাকি জল আর ফেব্রিক, সেটা তোমার টেনে এরকম করে দেখে নিতে হবে। তো এখানে আমার মিক্স ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এই যে টানছি পুরো পারফেক্ট হচ্ছে। তো যদি ঘন হয় সেটা মোটা হয়ে যাবে আর ভালো করে হবে না লাইন। তো আমি না কথা বলে দেরি করে শুকিয়ে যাবে। তো দেখো আমি করছি একটা ব্রাইডাল কলকা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো প্রথমে এখানে করব সি, এই ফুল স্টপ দিয়ে একটা সি করবো এটাকে। এই যে দেখতে পাচ্ছ ডট, এই ডটটাকে আমি এবার ঘুরিয়ে নেব, এই যে নিয়ে এই ঘুরিয়ে নিলাম। এবার এটাকে একটু পেটটাকে এরকম করে দেবো, সুন্দর করে নিতে হবে। মানে এই তুলিটা যেন ডটটা একদম ঠিক থাকে। আমার প্রথমে তুলিটা ফেটে যাচ্ছিল, তো আমি এই জন্য তুলিটাকে এরকম সরুভাবে হাতে টেনে নিতে হবে। হ্যাঁ, তারপরে এদের উপর দিয়ে একটু পাতা করে দেবো। এই যে দেখো সুন্দর করে একটা পাতা শেপ করে দেবো, এই টেনে নেবে। তোমরা এটা যারা বিগিনার আছো, যারা করবে, তো তাদের একটু প্রথম সমস্যা হবে, বাট তোমরা হয়তো প্র্যাকটিস করতে থাকলে দেখবে এইটা সুন্দর একটা ফর্ম্যাটে চলে আসবে। তো দেখো এইবার এইখানে আবার একটা ডট দিয়ে ওটাকে আবার হয় না, করে নিলাম। দেখো এইবার এটাকে আবার মোটিভটাকে, পেটটাকে আবার এটাও এরকম করে দিলাম। দেখো কত সুন্দর আসছে মোটিভটা। তো এগুলো একদিন প্র্যাকটিস হয় না, আমারও একদিনে প্র্যাকটিস হয়নি। আমার একদিনে প্রথম দিকে কলকা দেখলে আমি ভাবি যে কেন, মানে এটাতে খেলছিলাম। তো এখন দেখো যত প্র্যাকটিস করবে তত ঠিক হবে। এই দেখো এখন সুন্দর করে এবার এটাকে টেনে দিতে হবে। হাতের কাজ যত নিখুঁত হবে ততই দেখতে ভালো লাগবে। তারপরে এদিকে এরকম যেহেতু কলকা করা হলো, তো মানে এদিকে যেহেতু এরকম করা হলো, তো এদিকের অটা কেমন হবে, এদিকেরটা ঠিক অপোজিটে যাবে। তোমরা বুঝতেই পেরেছো। তো এটা আর বলছি না। এই দেখো এটাও এইভাবে টেনে নিয়ে তোমাদের সুবিধা যেমন হবে তেমনভাবে করবে। আমার সুবিধা যেমন হচ্ছে আমি করছি। এই যে তো এবার ওটাকে আবার পেটটাকে অন করে নিতে হবে। দেখো কত পারফেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ যেটুকু কাজ হচ্ছে পারফেক্ট হচ্ছে। তো বারবার বলছি প্র্যাকটিসের উপরে আর কিছু নেই, তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের হাত তত শার্প হবে। তো এবার এটাকে দেখো, এটা এদিকে হয়েছে, এটা এরকম হয়েছে, পাতাটা এবার কোন দিকে যাবে, এরকম করলে তো উল্টো হয়ে যাবে।
আমি কিছু ভুল করেছি নাকি বুঝতে পারছি না। আমার ভুল তো আমি করিনি, কিন্তু পাতাটা তো এরকম হবে না, কিন্তু এটার পাতাটা এরকম হবে। এইটার পাতাটা একটু এরকম করলাম। যাই হোক, এদিকে যদি পাতা দিতে উল্টো পাতা হয়ে যাচ্ছে, দেখতে তো ভালো লাগবে না। তো আমি এই জন্য এদিকে